হ্যালো আমার প্রিয় পরিবার, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। আমার চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন কিন্তু 10:30 মতো বাজে। আর আজকে কিন্তু সকাল থেকে বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি, মানে ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে। সকালবেলা 7:30-8টার দিকে তো ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট পুরো জল জল হয়ে গেছে। আর এখন তো আজকে প্রচুর ঠান্ডা, কিন্তু কি করা যাবে, ঠান্ডা হোক আর যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে চা তো খেতেই হবে। আর আজকে বানিয়ে নিচ্ছি দুধ চা। অনেক দিন কিন্তু দুধ চা খাওয়া হয় না, প্রত্যেক দিন আমরা লিকার চাই খাই। আর আজকে বৃহস্পতিবার, আমার বর বাড়িতে রয়েছে, তো বললাম তাহলে একটু দুধ চা বানাই। বললো ঠিক আছে বানাও, ওই জন্যই চলে এলাম চা বানাতে। আর ওরা কিন্তু এখনও শুয়ে রয়েছে, রিহু আর ওর বাবা এখনও কিন্তু ঘুমাচ্ছে। আর আমি চা এদিকে বানাচ্ছি, মানে চা বানাতে বানাতে বলা হয়ে গেছে যে চা কিন্তু নামানো হয়ে গেছে, উঠে পড়ো উঠে পড়ো। কিন্তু ওদের কোনো হেলদোলি নেই। রিহুও যেরকম ঘুমাচ্ছে, ওর বাবাও সেরকম ঘুমাচ্ছে। মনে হচ্ছে 12টা বাজবে ঘুম থেকে উঠতে। আর চাটাকেও আমার পরে আবার গরম করতে হবে। তো যাই হোক, চা তো হয়ে গেল বানানো, বাসন কোসন রেখে দিয়েছি। আর দেখো ছুরির মাথাটা না ভেঙে গেছে। আর এখন আমি চা খেতে খেতে সবজি খেতে চলে এসেছি। আর এদিকে ওই যে দেখো ধোয়া উঠছে, ওটা আমার বরের জন্য যেই চাটা রেখেছি সেই চায়ের থেকে ধোয়া উঠছে। তো ওটা ঢাকা দেওয়া হয়নি, ওই যে প্লেট দিয়ে ঢাকা দেওয়া হয় ওটা না, মানে গরম কিছুর ওপরে দিলে ফেটে যায়, সেই জন্য আর ঢাকা দেওয়া হয়নি। তো একটুখানি ধোয়া ওঠা কম হলে জানি যে পরে তো আবার গরম করতেই হবে, ওই জন্য আমি ওরমভাবেই রেখে দিয়েছি। কারণ এখনও ঘুমাচ্ছে, ওঠার কোনো নাম নেই। যাই হোক, এখন সবজি কেটে নিচ্ছি। আজকে রান্না করব শিম দিয়ে আলু দিয়ে তরকারি, মানে মাছের ঝোল। আর হচ্ছে করব বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে। আর কি করব এখনও জানি না, তো দেখা যাক এখন কি করি। তো দেখো সবজি কাটতে গিয়ে চা খাওয়ার কথাই ভুলে গেছিলাম, ওই জন্য চাটা ঠান্ডা হয়ে গেল। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে একটু চা খেয়ে নিচ্ছি, যে আগে চাটা খাই তারপরে আমি সবজি কেটে রান্না করব। তো মানে চাটা আজকে প্রচুর মিষ্টি হয়ে গেছে। তো দেখো সবজি কাটা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, চায়ের বাসন কোসনও মাজা হয়ে গেছে। আর এদিকে এখন চলে এসেছি রান্না করতে। আর আজকে জানো বলেছিলাম শিম দিয়ে আলু দিয়ে তরকারি করব, কিন্তু শিম আর আলু কুচিয়ে মানে কেটে নিয়েছি ভাজা করব বলে, আর শুধু আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আর এখন এদিকে তরকারিটাও আমি বসিয়ে দিয়েছি। আর মশলা যেহেতু বাটাই ছিল, সেই জন্য আর কোনো ঝামেলা নেই। সবজি কাটো আর ঝটপট রান্না করো, এই জন্যই মশলা করা থাকলে ভালো হয়, এই একটা সুবিধা মশলা করে রাখার। তো এখন সবজিটা ভালো করে কষিয়ে মাছের ঝোল হয়েও গেছে। আর এদিকে বাঁধাকপি বসিয়ে দিয়েছি, ওই মাছের মাথা দিয়ে বাঁধাকপিটার মাথাটা না আজকে ভেঙে দেবো না, ভেঙে দিলে একদম সারা কপির মধ্যে একদম কাটা কাটা হয়ে যায়। এদিকে রান্নাবান্না হয়ে গেছে, গ্যাস মুছে সব কিছু আমি গুছিয়ে রেখেছি। তো রান্নাবান্না দেখে না, ওই যে শিম দিয়ে আলু দিয়ে ভাজা যেটা করেছিলাম সেটা, আর এদিকে যে মাছের ঝোল, তো 4 পিস মাছ দিয়ে মাছের ঝোল করে নিয়েছি। আর এদিকে এই যে বাঁধাকপিটা তখন তো দেখলে ভাজছিলাম, সেইটাও এই যে এই গামলাটার মধ্যে তুলে নিয়েছি। গামলা না, এটা কিন্তু একটা বাটি, দেখে মনে হচ্ছে যে গামলা। আর বাইরে দেখো রোদ কিন্তু আজকে ওঠেনি, এখনও কিন্তু কুয়াশা পড়ছে। আর আমি এখন যাব স্নান করতে। আর রিহুকে স্নান করানো হয়ে গেছে, এখন শুধু আমি করলেই ব্যাস হয়ে যায়। এখন কিন্তু সন্ধেবেলা, আমি চলে এসেছি একটু স্কিন কেয়ার করতে। চুল টুল বেঁধে নিয়েছি, দুপুরবেলা স্নান করে না সিঁদুর টিঁদুর পরা হয়নি, ঠান্ডা লাগছিল ওই জন্য শুয়েছিলাম। আর রিহু এখন চলে এসছে আমার কাছে, আমাকে জ্বালাতন করবে বলে। তো আমি আগে না চুলটা আঁচড়ে বেঁধে নিয়েছি চুলটা, নাইলে ও কিন্তু খুব জ্বালাতন করে। আর দেখো সিঁদুরটা নিয়ে পালিয়ে গেছে ওই পিছনে। আর আগে সিরামটা লাগিয়ে নিয়েছি, এখন আমি ক্রিমটা মেখে নিচ্ছি ভালো করে। আর আমার ক্রিম বলতে তো ওই যে একটাই ক্রিম জানোই, নিভিয়া, শীতের সময় ওটাই আমার সর্বক্ষণের সঙ্গী। আর রিহুবাবু এই যে এসে এখানে দুষ্টুমি শুরু করে দিয়েছে, ও কিন্তু আমার কোলে বসে পড়েছে এসেই। আর ওকে ওই যে সরিয়ে এদিক ওদিক সরিয়ে দিচ্ছি, আর ও ফাঁকতালে এসে সিঁদুরটা রেখে ওইদিকে ক্রিমটা নিয়ে পালিয়ে গেছে। তো যাই হোক, সিঁদুরটা এখন পরে নিলাম, এখন যাব আবার একটু চা খেতে। তো সন্ধে হয়ে গেছে। আর দেখো আজকে কিন্তু ঘুমাইনি, ঘুমালে পরে মাথা যন্ত্রণা করে ঘুম থেকে উঠলে, সেই কারণেই ঘুমাইনি আজকে। তো আজকেও মাথা যন্ত্রণা করছে, আজকে বুঝলাম যে ঠান্ডার জন্য মাথা যন্ত্রণাটা করছে। শেষবেলায় স্নান করা হয় তো, আর মাথায় জল থাকে, মাথাটা ভেজা থাকে, সেই কারণেই মাথাটা যন্ত্রণা করে। রিহুবাবু ওখানে ওই যে ঘুমাচ্ছে, ওই দেখো এখন ঘুমালো, সারা দুপুর ঘুমায়নি, এখন এই সন্ধ্যের পরে ঘুমালো। আর আমার বড় বাড়ি নেই, কী করবো এখন, ওই জন্য বসে আছি। একটু ভাবছিলাম শোবো রিহুর পাশে, কিন্তু শুলে পরে যদি ঘুমিয়ে পড়ি সেই ভয়ে না শুচ্ছি না। আর রাতে রান্না আছে, রাতে রান্না বলতে শুধু করবো হচ্ছে ভাত, তরকারি দুপুরে যা করেছি সব কিছুই আছে,
ওগুলো সব গরম করে নেবো আর ভাতটা করলেই হয়ে যাবে। ওই প্রেসার কুকারে করে বসিয়ে দেবো, নাহলে হাঁড়িতে করেও, অল্প ভাত তো আজকে কিছু সেদ্ধ দেবো না, হাঁড়িতে করেও বসিয়ে দিতে পারি, কোনো ঠিক নেই মানে এখন কি করব। সেটা যখন রান্না করতে যাব তখন দেখা যাবে যে কি করব, আগে থেকে এখনও কিছু বলা যাচ্ছে না। তো ভাবছি একটু চা খাবো, তো একটু দেখি আমার বরের জন্য বসি, দেখি ও যদি তাড়াতাড়ি চলে আসে, ও গেছে একটু কাজে, বললো চলে আসবে এক্ষুনি, যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে তো একসঙ্গে চা খেলাম, নাহলে আমার মতো আমি একটু পরে চা বানিয়ে খেয়ে নেবো। তো পরে আবার যখন চাটা বানাবো তখন আবার তোমাদের সঙ্গে কথা হবে। এখন আর কথা বলছি না, এখন একটু টিভি দেখবো, টিভি চালানো রয়েছে, মিউট করা রয়েছে, তো দেখে নিই। তো তোমাদেরকে বলছিলাম না যে আমার বর বাড়ি এলে তারপরে চা করব, চা খাবো। আর দেখো আমার বর গেছিলো এই যে এটা কিনতে, তো এই যে রিহুবাবুর জন্যে বাইক কিনে নিয়ে এসছে, গেছিলো এক জায়গায় দরকার, এটা দেখে পছন্দ হয়েছে আর কিনে নিয়ে চলে এসছে। আর এখানে মানে ওই গাড়ির সঙ্গে ব্লুটুথ কানেক্ট করে গান চালাচ্ছিলো বলে আমি পুরো মিউট করে দিয়েছি। আর রিহু দেখো কত খুশি হয়েছে, মানে খুব আনন্দ করছে গাড়িতে উঠে, সবসময় তোর বাবার গাড়িতে ওঠে, আর ওর বাবা তো সবসময় বাড়িতেও থাকে না, এই জন্যে গাড়িতে উঠতে পারে না, ছুটির দিনটায় হয়তো একটু ওঠে গাড়িতে, এদিক ওদিক ঘুরতে যায়। এখন ঠান্ডায় তো কোথাও নিয়েও যাওয়া যায় না ওকে, ওই জন্য নিয়ে আসলো। অনেকেই হয়তো বলবে যে এত ছোট বাচ্চার জন্য এখন এই গাড়ি কেনার দরকার কি, কিন্তু নিয়ে এলো। মানুষের তো কিছু কিছু শখ থাকে, সেগুলো মানুষ পূরণ করতে পারে না, নিজের বাচ্চা কাচ্চা দিয়ে সেগুলোকে পূরণ করে। তো ওরও সেরকম শখ যে ছেলেকে দিয়ে এখন মানে বাইকের শখটা পূরণ করবে। তো যাই হোক ওটাই করলো। আর দেখো ও কিন্তু সেদিন এনেছিলাম সেই জ্যাকেটটা পরেছে আজকে, এতদিন পরেনি আজকেই পরেছে। আর এদিকে আমি চলে এসেছি দেখো রান্না করতে। রান্না বলতে তোমাদেরকে আগেই তো বলেছিলাম যে তরকারিটা গরম করবো আর ভাত করব। তো মাছের ঝোলটা গরম করে নিচ্ছি, আর বাকিগুলো কিছু আর গরম করবো না, ভাতটা যেহেতু গরম থাকবে সেই জন্য আর কিছু গরম করতে হবে না। আর এদিকে কিন্তু একদম অল্প করে ভাত বসিয়ে দিয়েছি, কালকে যেহেতু শুক্রবার, তো সব কিছু তো আবার যা থাকবে কালকে তো আর খাওয়া যাবে না, ওই জন্যে অল্প করে রান্না করছি। রান্না হয়ে গেছে, রিহুকে খাওয়ানো হয়ে গেছে। ওই দেখো ফোন নিতে এসছে, ফোন দিইনি বলে আজকে আবার চেঁচামেচি শুরু হয়ে গেছে। তো এখন ওই যে জল তোলা হচ্ছে ট্যাঙ্কিতে, তারপরে রিহুর জল গরম করব, তারপরে আমি খেয়ে দে তারপরে শোবো। আর রিহুকে খাইয়ে দিলাম, কারণ ও না ঘুমিয়ে পড়ছে কদিন তাড়াতাড়ি, আর যদি না খেয়ে ঘুমিয়ে যায় সেই কারণে। তো ভিডিওটা আজকে অনেকটাই বড় হয়ে গেছে। আর রিহুবাবু তো আজকে খুব খুশি নতুন বাইক পেয়ে, তুমি খুব খুশি? হ্যাঁ। তো ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা চ্যানেলের নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, কালকে দেখা হবে আবার নতুন ভিডিওতে। টাটা, বাই বাই, টাটা, টাটা করো, টাটা, টাটা, হামি দাও, টাটা, কিসি দিয়ে দাও, কিসি, কিসি, এই যে কিসি।